আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। একজন বাবা তার সন্তানকে বিদায় দেওয়ার ক্ষেত্রে যদি সব সেরা সেরা জিনিস দিয়া বিদায় দিতে পারে, তা আপনিও এটা বোঝা দরকার আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর আমার নবীর দুনিয়ায় পাঠানো। কি দিছেন সেরা? তাহলে তুমি কি শুনবা কও? সারা রাত বললেও তো নবীর শ্রেষ্ঠত্বের কারণগুলো শেষ হবে না। কিন্তু আমাদের উদ্দেশ্য আরেক জায়গায়, দ্রুত ওখানে পৌঁছা লাগবে। এই জন্য কিছু উদাহরণ দিই। আল্লাহ কি দিছেন সেরা? সর্বপ্রথম হচ্ছে প্রস্তাবের ব্যাপার। মেয়ের বাপ রাগ হয়েছিল, কে আইছিল প্রস্তাব লইয়া? কারে আইতে হয়েছে? কারে? আল্লাহরও সিদ্ধান্ত ঠিক এমন চাই, আমি আমার নবীকে যে দুনিয়ায় পাঠাবো, আমি ফ্রিতে পাঠাবো না, আমার কাছে প্রস্তাব দিয়ে নিতে হবে, চাইয়া নিতে হবে। কারণ দুনিয়ার মানুষের অভ্যাস কি জানেন? যেই জিনিস অর্জন করা যত সহজ, ওই জিনিসের মূল্য তত কম দেয়। অর্জন করা যত সহজ, মূল্য কঠিন, মূল্য তত বেশি দেয়। কথা ঠিক কিনা? আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না, আমার কাছ থেকে চাইয়া নিতে হবে, প্রস্তাব দিয়ে নিতে হবে। বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবে না। কার দেওয়া লাগবে? কার কার? আরে কার? আমার নবীর বাবাকে। মাশাআল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন খলিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নিবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম যাবিহুল্লাহ ইসমাঈল, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। বলেন কাকে পাইছে? জমজমওয়ালা কে? ইসমাঈল আলাইহিস সালাম। বলেন না, আরে কথা বলেন। খলিল চিন্তা করছে, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পেয়েছি এইবার চাইব সবচেয়ে বড়টা। খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। কাকে চাইছেন? হ্যাঁ, কাকে চাইছে? দেখেন আমি যা বলবো ইনশাআল্লাহ, দেখেন আপনারাও খেয়াল করবেন। হুদাই ঘুরতেছি মনে হইব আপনাকে, না না, আমি আসলে কোরআনের একটা আয়াতকে টার্গেট করে কথাগুলো বুঝাইতে থাকি, বুঝানো শেষ তারপরে আয়াত ফিট করি, তখন আপনাদের বোঝাটা সহজ হবে। এই যে এতক্ষণ যা বললাম না, যে আল্লাহর কাছে প্রস্তাব পাঠাইছেন খলিল, এটা কোরআনের কথা। বাইতুল্লাহ বানায়া খলিল হাত উঠাইছেন কি বইলা? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। الله بيت الله تبنى এখন আবাদ করার জন্য শ্রেষ্ঠ রসুল লাগবে। আল্লাহ শ্রেষ্ঠ রসুল চাই। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? আমি যেমনি বলি ওইভাবে বলেন তো শুনতে মজা লাগবে। বলেন খলিলুল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? প্রস্তাবের মধ্যে আমিন বলছেন, আমিন বইলা সুপারিশ লাগায়া দিছেন যাবিহুল্লাহ। যাবিহুল্লাহ কে? মাশাআল্লাহ, এই যে আপনারা জানেন অর্ধেক কথা। আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যাবিহুল্লাহ। বলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম হইল বাইতুল্লাহ। অফিসের নাম কি? তা আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ মঞ্জুর করলেন, ঠিক আছে যান। খলিলুল্লাহর প্রস্তাব, যাবিহুল্লাহর সুপারিশ বাইতুল্লাহ বসে বসে কবুল কবুল, আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী যান, আপনার বাবা প্রস্তাব দিছে দুনিয়ায় যাওয়ার জন্য, চাইতেছে যান যান। একটু থামেন,
নবীর আটকাই দিয়েছেন আল্লাহ। একটু থাক, কেন কেন বোঝার জন্য আগে মাহফিল চিনা লাগবে, বোঝা লাগবে। প্রধান বক্তার আসার কথা 10টায়, কথার কথা। আজকে আপনাকে এই কাহিনী ঘটে নাই, আজকে বড়রা আগে বয়ান করে লাইছে। সাধারণত প্রধান বক্তা তো পরে বয়ান করে, তাই না? তো মাঝে মাঝে যে উল্টায় সিস্টেম, এটা রাস্তা আজকে হলো একটা দলিল। তো প্রধান বক্তার বয়ান করার কথা 10টায়, বেচারা টাইম মতোই আইছিল, সব বাজার আয়া পড়ছে এক্সামে। আয়োজকদেরকে ফোন দিছে, ভাই ও হারুন ভাই আইছিলাম তো টাইম মতো, এখন তো একটু দেরি হইব, 10টা মিনিট একটু চালাইতে কর। তা হারুন ভাই আস্তে করে একটা স্লিপ দেখছে, প্রধান বক্তার আসতে 10 মিনিট দেরি হবে, আরো 10 মিনিট একটু চালানোর অনুরোধ করতেছি। ভাই ও যত বড় বক্তা হোক, বয়ান ফিনিশিং দেওয়ার পর যদি কেউ এসে খালি কয় 10টা মিনিট চালান, মেজাজটা যে খারাপ হয়। কারণ ফিনিশিং দেওয়া হয়ে গেছে, তো এখন কিছু বললে এলোমেলো কথা বলা লাগবে। পাবলিক ডিজিটাল, পাবলিক বুঝা যায় এটা যে কথা আর এখন লাইনে নাই, কথা এখন এলোমেলো শুরু হয়েছে। তখন পাবলিকের শ্রেণী হয় 3টা। ওটা এক শ্রেণীর চুপচাপ বসে থাকে, সামনের জায়গা ছাড়ুন না, পরে আবার জায়গা না পাইলে। আরেক শ্রেণী বুড়া শ্রেণী যায় দূরে, একটু ওজু স্ট্যান্ডার সারতে কতক্ষণ না কতক্ষণ লাগে। আরেক শ্রেণী হয় একটু পোলাবাইন টাইপের, দূরে যায় শয়তানের লেন্দা টানে, খারে খারে আই বলি রে, কয় আই তো পারে, হুজুর গো ঠিক ঠিকানা নাই, বইয়া বয়া খারে খারে আলাপ করে, আরে কথা কর না। এর মধ্যে প্রধান বক্তা মেসেজ পাঠাইছে, ভাই মাইকের আওয়াজ পাইতাছি। আরে বক্তারা টাইম মতো আসলে আয়োজকদের কলিজায় পানি আসে। তাড়াতাড়ি পাঠাইছে, তাড়াতাড়ি যা একটা স্লোগান দে, কেন ওই মাহফিলটা এলোমেলো হয়ে গেছে না, এটাকে একটু জমানের লিগা। তো স্লোগানটা কে দিবে? যিনি আগে বয়ান করতেছেন তিনি দেওয়াটাই ভালো, কারণ তিনি তো কোরআন হাদিসের আলোচনা করতেছেন। তার বয়ান থামায়া, কোরআন হাদিসের আলোচনা থামায়া আরেকজন স্লোগান দিবে, এটা অসুন্দর, তাকেও খাটো করা হয়, ছোট করা হয়। তো সবচেয়ে ভালো হয় আগে যিনি বয়ান করতেছেন তাকে যদি বলা হয় হুজুর একটা স্লোগান, বা হুজুর নিজে যদি কয়েকটা স্লোগান দেই, হ্যাঁ অমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম। তো মানুষ সব দৌড়ে আয়া পড়ছে অলিপুরি সময় আয়া পড়ছে, সব দৌড়ায় আইসা মজমা জমা হয়। এরকমই তো হয় নাকি, কথা কর না? আল্লাহ আমার নবীর আটকায় দিয়েছেন, রাখেন যায়েন না কেন? আপনি প্রধান অতিথি মজমার, আপনি প্রধান আলোচক, প্রধান বক্তা, প্রধান মেহমান। মাহফিলটা একটু এলোমেলো হয়ে রয়েছে, আমি একটা স্লোগান দেওয়াই এলোই, মাহফিলটারে জমাই এলোই, এরপরে যান। স্লোগান কে দিবে? বলে আগের বক্তা। হিসাব তো এটাই, মনে আছে না কথা? কে দিবে স্লোগান? আগের বক্তা। আগের বক্তা কে? আগের বক্তা বলে খলিলুল্লাহ। আমার নবীর আগের বক্তা কে? হযরতে ঈসা আলাইহিস সালাম। শাবাশ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই হযরতে ঈসাকে বলতেছেন, নবী ঈসা আপনার পরেই তো প্রধান বক্তা আসতেছে, মাহফিলটা একটা এলোমেলো, আপনি একটা স্লোগান দেন। তো হযরতে ঈসা স্লোগান ধরছেন। কোরআনে এটা আল্লাহ আনছেন কোন জায়গায়? 28 নম্বর পারা, সূরাতুস সফ, আয়াত নম্বর 6। আমি আগেই বলেছি কাহিনী কইরে টইরে এসে আয়াত ফিট করুন। তো হযরতে ঈসা স্লোগান ধরছেন, কি বলে? আল্লাহ বলতেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ আহমদ। ও বনি ইসরাইল শুনো শুনো, এতদিন আমি ওয়াজ করছি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। উলামা উঠতি মাত্র উঠতেছেন, এমন আলেমদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বড়রা তো জানেনি। গভীর থেকে একটা মারাত্মক ষড়যন্ত্রের বিষ দাঁত ভাঙতে চাই, গভীর থেকে একটু মনোযোগ দিলে বোঝা যাবে ইনশাআল্লাহ। এইটা বুঝলে বহু ষড়যন্ত্র আপনি দেখবেন, আরে এটা তো ষড়যন্ত্র, আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ তাআলা। হযরতে ঈসার ঘোষণার মূল পয়েন্ট ছিল 2টা। কয়টা বলেন? কথা কোন? কয়টা? 1 নাম্বার, আমার সাথে সবাই বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন।
বলেন এটা এটা যদি এটা আমাদের আলোচনার মূল পয়েন্ট মূলত এইটা যার মাথায় আসবে, এইটা যে বুঝবে, সে বহু ফেতনারে দমাইতে পারবে, নিজেই হুজুর লাগবে না। বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছে। আবার বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছে। তাহলে হযরত ঈসা কাদের রসুল? আল্লাহ কাদের রসুল বানাইয়া পাঠাইছে? বনি ইসরাইল ছিলেন তো, ইহুদিরা। ইহুদিরা কারা কারা? হযরত ঈসাকে আল্লাহ কাদের নবী রসুল বানাইয়া পাঠাইছিলেন? কাদের? ইহুদিদের। এখন ইহুদি বলেন কাদের? এটা হচ্ছে এক নম্বর বক্তব্য। হযরত ঈসার দুই নম্বর বক্তব্য হচ্ছে, এতদিন তো আমি বয়ান করছি, এখন যিনি আসতেছেন প্রধান অতিথি, প্রধান বক্তা আমার পরে, তার সুসংবাদ শোনাচ্ছি তোমাদের। তার নাম হচ্ছে আহমদ। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ যা দিছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন। আরে নাম দিছেন তো দুইটা সেরা নাম। আমার নবীর এক নাম আহমদ, আরেক নাম মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। কি সুন্দর নাম! আরবের কাফেররা তো পড়ছিল বড় বিপদে। বাজারে হাটে ঘাটে যায় মানুষের কাছে বদনাম করে, এই শোনো শোনো, মুহাম্মদ খারাপ মানুষ, তার কাছে যায়ও না। পাবলিক বলে, মুহাম্মদ যিনি সবচেয়ে বেশি প্রশংসিত, তিনি আবার খারাপ হয় কেমনি? লাগছেনি বেজাল? আরে লাগছেনি বেজাল? মিটিং বসে, রে এই নামে তো বদনাম করা যাবে না। অফিসে, দলীয় অফিসে মিটিং বসছে। কয় কি করা যায়? কয় নাম পাল্টা। কি নাম দেওয়া যায়? বাংলাদেশের মুরগি চোরাই যদি থাকতো তো কই তো তেতুল হুজুর দিয়ালা, কিন্তু হয়তো ছিল না আর কপাল। তো ওই জায়গার ওই সময় যারা মুরগি চোরা ছিল, পান্ডারা, পান্ডারা নতুন নাম দিছে মুহাম্মদের জায়গায় মুজাম্মাম। নাউযুবিল্লাহ মিন যালিক। কি নাম দিছে? মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত। কহ এটা ঠিক আছে। বাজারে যাই এখন কয়, হনো কিছে, ওই যে মুজাম্মাম আছে না, এর কাছে যাইবা না। পাবলিক 40 বছর চিনছে এক বেটার নাম, একজনের নাম মোহাম্মদ। এখন নাম পাল্টাইছে যে মুজাম্মাম, কয় পাবলিক কয় মুজাম্মাম কেটা চিনলাম না তো, লাগছিনি ভেজাল। আল্লাহু আকবার। আরে তুমি সারা জিন্দেগি বদনাম করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে তুমি কার বদনাম করতেছ? বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার। তোর কি মাথা নষ্ট হয়েছে রে? আল্লাহ, আমার নবীর আল্লাহ যা দিয়েছেন সব কি? আরে কথা কর না, সব কি? সেরা কি দিছেন? আমি যদি সত্যি, আমি তো কম জানা মানুষ, এই যদ্দূর জানি এটা যদি বলি কয় রাত যাবে আল্লাহ জানি। কিন্তু আমার মাকসাদ এটা, আমার তো আরেক জায়গায় যাইতে হবে। আরেক জায়গায় মানে আরেক বয়ানে না, মানে বয়ানেরই আরেক জায়গায় যাইতে হবে। মূল পয়েন্ট তো রয়ে গেছে আরেক জায়গায়। আমি তো ঘুরতেছি অন্য জায়গায়, খাওয়াইতেছি চকলেট। মনে আছে তো? মনে আছে তো? আসলে তো চকলেট খাওয়ার মাকসাদ না, আসলে কি? ইনজেকশন দেওয়া। তাড়াতাড়ি এনে যাইতে হবে, নাহলে হাসপাতাল বন্ধ হয়ে গেলে পরে আরেক মুসিবতে পড়বে। আল্লাহ যা দিছেন তো সব সেরা। আরে কিতাব দিছেন তো সেরা, উম্মত দিছেন তো সেরা, বন্ধু দিছেন তো সেরা, আরে চেহারা দিছেন তো সেরা। হযরত ইউসুফ ছিলেন ফর্সা, আর আমার নবীর যা দিছেন সব সেরা। চোখের দিকে তাকাইলে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। নাকের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর নাক আর হইতে পারে না। কানের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর কান আর হইতে পারে না। এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত আমার নবীর চেহারার সৌন্দর্যে মুগ্ধ হইয়া কবিতা লিখতেছেন। কি বলে? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ওগো নবী, আপনার দিকে তাকাইলে মনে হয় এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউরে দেখে নাই। আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে পাঠায়া দিছেন। বরকতের একটু শুনবেন, একটু হালকা হালকা হালকা। হ্যাঁ, বরকত বরকত। আমার নবী কি বরকত লয়ে আইছিলেন? আল্লাহু আকবার বলেন তাইলে। আরো জোরে, এত আসতে বললে আমি কথা আগাবো না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। কেন আল্লাহ আমাদেরকে না চাইতে সেই নবীর উম্মত বানাইছেন? আলহামদুলিল্লাহ। হযরত আমিনা
পেটে বাচ্চা। নিজেই বলেন জমজম কুয়ার কাছে যখন যাইতাম, এ পোলা পানি আগে যাই না লই, কুয়ার পানি কই থাকে, উপরে না নিচে? জানো তাইলে না, কলিকালের পোলা পানি তো নাও জানতারের লেগে জিগাইলাম। হযরতে আমিনা বলেন আমার দুলাল আমার পেটে, আমি যখন জমজমের কিনারায় যাই আমি লক্ষ্য করি আমি কাছে গেলে পানিগুলো আস্তে করে উপরের দিকে উঠে যায়। আমি পানি নিয়ে সরলি পানি আবার জায়গায় চলে যায়। মক্কার মেয়েরা আমার আটকায় রাখতো, বোন তুই খারো খা, তুই গেলে পানি জায়গা নিচে আমাকে উঠাইতে কষ্ট হয়, তুই থাকতে থাকতে পানি উঠায় লই। আল্লাহু আকবার। হযরত হালিমা তো সাদিয়ার বর্ণনা আসছেন তায়েফ থেকে, গরিব মানুষ, বাহন দুর্বল, কম দামি গাড়ি আর কি, সোজা কথা। সবার পরে মক্কায় হাজির। আসছে কেন? পয়সার বিনিময়ে বাচ্চাদেরকে নিয়ে লালন পালন করে, এটা ছিল ওই সমস্ত এলাকার কাজ। তায়েফ পরিবেশ ভালো, ওখানে বাচ্চারা ভালো হয়, স্বাস্থ্য ভালো থাকে। হযরতে হালিমা বলেন মক্কায় ঢুকে শুনলাম সব ধনী ঘরের বাচ্চা আগে আগে শেষ হয়ে গেছে। সবার টার্গেট থাকে ধনী বাচ্চা নিলে পয়সা বেশি পাবো, বুঝলেন না? সব বাচ্চা শেষ। খবর পাইলাম একটা বাচ্চা আনার জন্য কেউ যায় নাই, কেউ যায় না। খবর যখন পায় বাপ নাই আর কেউ যায় না, বাপ নাই টাকা দিব কে? আহারে। হযরতে হালিমা বলেন স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই এতিম বাচ্চাটা নিয়ে যাই। আসলে কপাল খুলছে, বলেন না আসলে। হযরতে হালিমা বলেন আমি যখন আমার বোন আমিনার ঘরে যাই, বাচ্চা শোয়া, আল্লাহ চেহারার দিকে তাকায় আমার মনে হইল যেন চাঁদের টুকরাটা পড়ে রয়েছে। দৌড়ায় যায় এই বুকের সাথে জড়ায় নিছি, আমার কাছে মনে হইলো আমারও জড়ায় ধরে রাখছে। আসলে নিজে এমন ভাবে ধরছে মনে হয় যেন বাচ্চাও ধরে রয়েছে। হযরতে হালিমা বলেন আমি যখন বাহনের উপর উঠলাম বাচ্চা আমার কোলে, স্বামী আমার সামনে, ওঠার সাথে সাথে বাহনটা ধপাস করে বসে বসছে। আমি অবাক হয়ে গেছি, কিরে এত দুর্বল তো না যে বাচ্চার ভারে বসে যাবে, এমন করে তাইফ থেকে লইছে, কিছু একটা আছে গন্ডগোল। স্বামীরে বললাম দেখি তো একটু নেমে দাঁড়ান তো। বলে যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন অমনি বাহনটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। আমি তো চমকে গেছি। স্বামীরে বললাম দেখি আবার উঠেন তো। আবার উঠছেন সামনে, বসার সাথে সাথে বাহন আবার ধপাস করে বসে বসছে। হযরত হালিমা বলেন আমি যা বুঝার বুঝে গেছি। স্বামীরে বললাম দেখি সামনে থেকে সইরা পেছনে যায় একটু বসেন তো দেখি। বলে যেই না আমার স্বামী সামনে থেকে যায় পিছনে খালি উঠলেন অমনি বাহন লাফ দিয়ে উঠা এখন সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ সতর্ক করছেন হালিমা আমার দোস্ত ছোট দিকে বেজ্জতি করবা, পিঠ দিয়ে বইব তোমার জামাই। এই জন্য আমি আমার নবীরে দুনিয়ায় পাঠাইছি না, যাও পিছু যাও, নাহলে দুনিয়া বন্ধ করে দিব আমার নবীর বেজ্জতি হইলে। মুসলমান, আল্লাহ তো আমার নবীর ইজ্জত দিছেন, কিন্তু তুমি এমন এক সমাজে বাস করো, এমন এক দেশে বাস করো, তোমার তো আফসোস করে বুক চাপড়ানোর কথা যে সেই জমিনে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কুলাঙ্গাররা কথা বলে, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, আল্লাহর নবীর পারিবারিক জীবনকে নিয়ে কুৎসা রটায়, আম্মা জানদেরকে নিয়ে কুৎসা রটায়, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ তোমার বাবার বিরুদ্ধে বললে তুমি সইতে পারো না, মায়ের বিরুদ্ধে বললে সইতে পারো না, সন্তানের বিরুদ্ধে বললে সইতে পারো না। এটা কোনো ইমানদারের কাজ হইতে পারে না। ইমানদার তো আওয়াজ উঠাবে, আমার বাবা চলে যেতে পারে, আমি আমার নবীর বেইজ্জতি বরদাস্ত করব না। আমার সন্তান এতিম হতে পারে, আমি আমার নবীর বেইজ্জতি বরদাস্ত করব না। আমার বিবি বিধবা হতে পারে, আমি আমার নবীর বেইজ্জতি বরদাস্ত করব না। আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে সব ধর্মের লোক সম্মানের সাথে বসবাস করবে, কিন্তু আল্লাহর নবীকে দিয়া কোন কুলাঙ্গার যদি কটূক্তি করে খোদার কসম তাকে এই দেশে থাকতে দেওয়া হবে না। তার জন্য অন্য কোন বিচার আমরা মানি না। একটাই সিদ্ধান্ত আসতে হবে, আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে, মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। এই আওয়াজ আসলে সাথে যোগ দিবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হযরত হালিমা বলেন এখন বাহন সবার আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা ডাক দিছে হালিমা কি কাহিনী কি, বাহন চেঞ্জ হয়েছে নাকি? না আগের চাই তো খাওয়াইছো কি?
কনা কিচ্ছুই খাওয়াই নাই, কত এই জোর পাইল কই? হযরত হালিমা বলেন এটা বাহনের কেরামতি না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। তায়েফ পৌঁছার পর হযরত হালিমার বকরিগুলো ঘাস খায় যখন ঘরে ফেরত আসে, দেখা যায় দুধের ওলানগুলা দুধে ভরা। অন্য মেয়েদের বকরির ওলানে দুধ নাই। তো অন্য মেয়েরা এসে হযরত হালিমার কাছে জিজ্ঞেস করে, হালিমা তোমার বকরি দুধ খায়, এই ঘাস খায় কোন জায়গায়, একটু দেখায় দাও না ওই জায়গাটা। এই মুড়া পোলাবেন দেখলে আমরা দুষ্টামি করে বলি না, এই তোর বাপে কোন দোকানের চাইল খাওয়ায় রে? হ্যাঁ, তা হালিমার আয়সা জিজ্ঞেস করে, হালিমা তোমার বকরিগুলা কোন দোকানের চাইল খায়, মানে কোন জায়গায় ঘাস খায়, একটু দেখায় দিলে আমগুলো রে হ্যাঁ তোর একটু দুধ পাইতো। হযরত হালিমা বলেন, আরে বোকার দল, এটা ঘাসেরও বরকত না, এটা বকরিরও বরকত না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। দোস্ত আমি আগেই কইছি, এইভাবে চলতে থাকলে রাইচমি মজাও লাগে, চকলেট খেতে ভালোই লাগে না? চকলেট তো মজাই লাগে, ঠিক না? চকলেট খাওয়াইতে খাওয়াইতে শেষে হাসপাতাল বন্ধ হয়ে গেলে তো মুসিবতে পড়বে। আচ্ছা বলেন, এই যে যা দেখলাম সব সেরা সেরা, বলে আল্লাহ আমার নবীকে তাইলে যদি সব সেরা সেরা জিনিসই দেন তো পাঠাইলেন কোন জায়গায়? দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ড, দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীর, কই আল্লাহ তো আমার নবীকে ওখানে পাঠাইলেন না, পাঠাইলেন কোথায়? সূরা ইব্রাহিমে আসছে কোরআনের ভাষায়, খলিল ইব্রাহিমের বলা বক্তব্য এটা। পাঠাইলেন কোথায়? ওয়াদিন গায়রি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, গাছ নাই, গাছালি নাই, ফসল নাই, ফল ফলাদি নাই, কিচ্ছু নাই, আছে মরুভূমি পাথর। এমন একটা অনুর্বর জায়গা আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? আগে কর, তাই তাড়াতাড়ি কর। প্রশ্ন না জাগলে আর আগানো যাবে না। প্রশ্ন জাগে কি জাগে না? কিছু সময় চলবে, প্রশ্ন আসবে, জবাব দিব, জবাবের উপর আবার প্রশ্ন আসবে, আবার জবাব দিব, আবার প্রশ্ন আসবে, আবার জবাব দিব, এইভাবে কিছু সময় আবার আগাবে। এই জন্য একটা মিস করলে পরেরটা বোঝানো কষ্ট হবে। চেইন কথা, একটার সাথে আরেকটা জোড়া দেওয়া, আগেরটা মিস করলে পরেরটা বোঝা যাবে না। বলেন এই প্রশ্ন জাগছে কিনা আপনাদের? দুনিয়ার সেরা সুন্দর জায়গায় আমার নবীর আল্লাহ না পাঠাইয়া পাঠাইলেন কোথায়? এই জায়গাটার নাম হলো জাজিরাতুল আরব। বলেন আমার সাথে, সবাই বলেন, শব্দটা বলেন, কোথায়? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন এটা বলার আগে আগে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা একটু লক্ষ্য করেন। সেটা হচ্ছে জাজিরাতুল আরবের তিন পাশে পানি, পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে আছে লোহিত সাগর। তিন দিকে জাজিরাতুল আরব, একদম ইয়ামান থেকে সেই জর্ডান পর্যন্ত পুরো এলাকা, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত, সব জাজিরাতুল আরব। তিন দিকে পানি, একদিকে জর্ডান ইরাকের সাথে জমিনের সংযুক্তি আছে। খুব খেয়াল করেন, খালি কয় দিক, পানি কয় দিক, পানি কয় দিক, মানে খালি আর কি, পানি তো শূন্য, পানি কয় দিক, জমিনের সাথে লাগা কয় দিক। ঠিক মানুষের দেহের মধ্যে মানুষের হার্ট যে আছে অলক, এই হার্টের যে অবস্থা, তিন দিক শূন্য, একদিক লাগা শরীরের সাথে, বডির সাথে। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? জাজিরাতুল আরবে। বলেন না কোথায়? এখন থেকে আর এই শব্দ ব্যবহার করবো না, এখন থেকে বলবো আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন। কোথায়? কোথায়? বলেন না কোথায়? আবার প্রশ্ন আসবে, হার্টে কেন পাঠাইলেন? বিশ্ব মানচিত্রের হার্টে কেন? তো এটার জন্য শুনেন, আমার নবী দুনিয়ায় আসার আগে যত দার্শনিক দুনিয়ায় ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, ব্যাবিলিয়ন, ইরাকি, মিশরি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? বলেন না কে? সর্বপ্রথম আমার উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে না,
মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? নবী বললেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হাদিসের তরজমা আমি যাব না, যতটুকু দরকার ততটুকু বলি। নবী বললেন, হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন আমার সাথে, হার্ট ঠিক তো, বলেন হার্ট ঠিক তো। আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? দুনিয়ার কোথায়? হার্টে। হার্টে কেন পাঠাইলেন? আল্লাহ যেন বলছেন, নবী আপনি যেহেতু একমাত্র বিশ্ব নবী। আমার নবী কি বিশ্ব নবী না? আমি বিশ্ব নবী বলি নাই। একমাত্র না বললে সব গন্ডগোল লেগে যাবো আবার। বলেন আমার সাথে, আমাদের নবী কি? সবাই বলেন, সবাই বলেন, নবী আপনি যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আমি আপনাকে দুনিয়ার হার্টে পাঠাইলাম। কেন? আপনি হার্টে মেহনত করেন, কারণ একসাথে গোটা বিশ্বে মেহনত করা আপনার জন্য কষ্টের হবে। আপনি সময় এত অল্প সময় আপনার জন্য কষ্টের হবে, সেজন্যে আপনি হার্টে মেহনত করেন। হার্ট ঠিক হয়ে গেলে আমি আল্লাহ সারা দুনিয়ার বডি ঠিক করে দেব। কারণ নবী তো বলেছেন হার্ট ঠিক তো, হার্ট ঠিক তো। আরে বলেন না হার্ট ঠিক তো। এটা একটা উদাহরণ শোনেন ছোট্ট করে। ধরেন আপনারা এখানে যারা বসে আছেন, এটা এই স্থল জায়গা না হয়ে যদি পানি হইতো, একটা পুকুর হইতো, তো এই পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল ছুটতেন, তো ঢেউটা সমান তালে চারদিকে ছড়াইতো, তাই না? হ্যাঁ, কিন্তু যদি এক সাইডে মারতেন, তাহলে ঢেউটা শক্তিশালী ভাবে একদিকে আসছে পড়তো দ্রুততার সাথে, আরেক দিকে যেতে যেতে দেরি হয়ে যাইত এবং ঢেউটা দুর্বল হয়ে যাইত। আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ সারা দুনিয়ার হার্টে মাঝখানে পাঠাইছেন। কেন? যেন সারা দুনিয়ায় হেদায়েতের নূর সমান তালে ছড়ায়া যায়। আচ্ছা, আরেকটা উদাহরণ বুঝি। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি। বড়দের সাথে হযরত হাফিজ আল্লামা আজিল হক রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস, ওনাদের সাথে চলতেন, বয়ান করতেন খুব চমৎকার। আমাদের মতো এত ভুংবাং ছিল না, কিন্তু কথা বলতেন খুব দারুণ, সাদা সিধা কথা। তো হযরত এক গল্প শোনাইতেছেন। একবার ওনারা গেছেন হিন্দুস্তান, ইন্ডিয়ায়, আলেম কয়েকজন। সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে, গরম টাটকা শুকনা খিচুড়ি, ধোয়া উঠতেছে। ঠিক খিচুড়ির মাঝখানে দিছে ঘি। ঘি ঘি এমনি তো জমাট থাকে, কিন্তু গরমের মধ্যে পড়লে ঘি তেলের মতো হয়ে যায়, তাই না? এই কথাটা বোঝার আগে আরেকটা কথা বুঝেন। মুসলমান মক্কা থেকে সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? আবিসিনিয়া কোন দিকে? মক্কা থেকে দিক জানেন না? পশ্চিমে। পশ্চিমে কোথায়? আজকে ওই জেদ্দার পারে যে সাগর, লোহিত সাগর, এই সাগরের পশ্চিম পাটটাই ছিল আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া যে এলাকাটা, ওটা ছিল নবী যুগের হাবশা। মক্কা থেকে কোথায়? পশ্চিমে কোথায়? তো যিনি পশ্চিম দিকে যে মাওলানা বসছেন, উনি হঠাৎ করে মাথায় এক বুদ্ধি আইছে। কি করছে? ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয় কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘি মাঝখানে তো ঘিরে বানাইছে ইসলাম। ঘি তো গরমে কইলা গেছে, ঘি সব ছুটছে আবিসিনিয়ার দিকে, হাবশার দিকে। উত্তর দিকে যেই মৌলানা বসা, উনি আর দেরি না কইরা ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এবং ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে, পশ্চিম দিকে আর উত্তর দিকে। আব্দুল গাফফার সাহেব কারবারটা দেখছো, দুই মৌলবী তো ঘি খাওয়ার বুদ্ধি করছে। আমি আর দেরি করলাম না, হাতাড়িরে বইটা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে। ও দোস্ত, আল্লাহ ইসলাম নামক এই নিয়ামত দুনিয়ার মাঝখানে পাঠাইছেন বইলাই আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি, সারা দুনিয়ায় সমান তালে ছড়াইয়া গেছে। এই যে এতগুলো কথা বললাম, কেন বললাম এইবার বুঝেন। আমার নবী যেন কি? সবাই বলেন তো কথাটা। একমাত্র বিশ্ব নবীর মানে কি? এই কথা আমি বলি নাই। আপনারা হয়তো মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছেন আর কি, চিনি আমরা না, ওই চিনা চলবে না, আজকে নতুন করে আরেকটা চিনবেন, তাইলে ফেতনা দূর হবে। দেখেন, এত কষ্ট করে খাইটা খুঁজা একটা জায়গায় আনছি, এখন শেষ করবো অল্প সময়। মূল ইঞ্জেকশনটা দিব এখন। ইঞ্জেকশনের ডরে আবার দৌড় মারেন না, আপনার করে দিব না।
আরেকজনের উপর দিয়ে যাইব। আর আপনারা থাকলে আপনাদের লেগে একটা আছে ভিটামিনের ইনজেকশন। বিশেষ করে যুবক যারা, এই কথাগুলো তাদের বেশি শোনা দরকার। কেন? বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, আমরা টের পাচ্ছি। আমি হাসান জামিল 10 বছর পর হয়তো হাতে লাঠি আসবে, ভর দেওয়ার, বাড়ি দেওয়ার না। তা আমারে নিয়ে পিডায় মজা পাইব না, বুড়া মানুষ, পিডা খাবি তোরা। এই জন্য আগের থেকে যা চোখ কান খোল, যেন ওই ঝামেলার মধ্যে পড়তে না হয়। আমার দেশ যেন গাজার পরিণতি আমার দেশকে ভোগ করতে না হয়, এই জন্য আগের থেকেই গর্জে উঠতে হবে। এই জন্য আমরা কথাগুলো বলছি। কেন বলছি একটু